বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে হাঁটি হাঁটি পা করে আজকে জাতীয় নাগরিক পার্টিকে সাতক্ষীরায় একটা প্রতিষ্ঠিত রাজনীতিতে আমরা রূপান্তরিত করতে পেরেছি। তো যাই হোক, আমাদের আজকের যে আপনারা জানেন বিগত দিনের যে কমিটি দিয়েছে, মানে গতকালকের 9 তারিখ, এই 9 তারিখে যে কমিটি দিয়েছে, এই কমিটিতে আমাদের যারা ত্যাগী নেতা কর্মীরা যারা মাঠে ছিল, বিগত দিনে সকল আন্দোলন সংগ্রাম এবং সমস্ত প্রোগ্রাম সফলভাবে যারা উত্তরণ করেছিল, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। যার কারণে আমরা বর্তমান যে কমিটি দিয়েছে, এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করতেছি। সাথে সাথে 72 ঘন্টার ভিতরে যদি আমাদের কেন্দ্রীয় লিডাররা যদি পুনরায় রিশিডিউল না করে, তাহলে আমরা 72 ঘন্টা পরেই আমাদের যে পদত্যাগ এটা গণ্য হবে এবং এইভাবে আমরা ঘোষণা দিলাম আর কি। আর দেখাচ্ছে যে অবশ্য দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে আমরা আবারও হয়তো বা মাঠে আসতে পারি অন্যভাবে, এই আর কি। যেমন আমাদের যে কমিটিটা দিয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই কমিটির একজনকেও বিগত দিনে কোনো প্রোগ্রামে আমরা কেউ দেখিনি, মাঠ পর্যায়ে কাজ করতেও দেখিনি। তাহলে এই কমিটি কিভাবে হলো? আমার নেতাকর্মীদের প্রশ্ন, এই কমিটি কোথা থেকে আসলো? এদেরকে তো আমরা চিনি না, জানি না। তাহলে এই কমিটি কিভাবে তৈরি হলো সাতক্ষীরাতে? তো জাতীয় নাগরিক পার্টির কমিটি যে অন্য অন্য দলের মতোই হবে এটা আমি আশা করিনি। যেমন আপনারা জানেন যে অন্য অন্য দলগুলো এরকম কেন্দ্রের সাথে ভালো লিয়াজও করে তারা একটু লবিং করে তাদের অনুকূলে কমিটি নিয়ে আসে। একই প্রতিচ্ছবি যদি জাতীয় নাগরিক পার্টিতেও হয়, তাহলে এটা আমি অন্তত বা আমার নেতাকর্মীরা কেউ এটা মেনে নেবে না। প্রয়োজনে রাজনীতি বিগত দিনে যেমন করিনি, এখনও করব না। রাজনীতি করতে হবে এমন কোনো কথা না। তবে আমি যেটা ভেবেছিলাম যে সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টিকে একটা ভালো রূপরেখা দিতে,